অপেক্ষা করলাম, কই এখনো তো তুই তোর বউকে বাসা থেকে বিদায় করলি না। আর কতদিন আমি অপেক্ষা করব বল? আমি কি চেষ্টা করছি না বল? এত অত্যাচার করছি তবুও যাচ্ছে না। আর আমি তোর কোন কোন আবদার রাখিনি বল? সব আবদার তো পূরণ করেছি, তবু তুই এমন করছিস কেন? দেখ, তোর জন্য অপেক্ষা করতে করতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তুই যদি তোর বউকে তালাক না দিতে পারিস, আমি কিন্তু অন্য কাউকে খুব অল্প দিনের মধ্যে বিয়ে করে নিব। এই পাখি, তুই আমার সাথে এরকম ব্যবহার করিস কেন বলতো? শোন, যেদিন তোর বউ তোর বাসা থেকে বিদায় হবে সেদিনই আমি তোকে বিয়ে করব। আর সেদিন তুই আমার সাথে দেখা করতে আসবি, এর আগে আর না। আরে বাবা, আমি তো চেষ্টা করি, এত মারপিট করি তবু যাচ্ছে না, কি করবো আমি বল? তুই যদি তোর বউকে ভালোই না বাসিস, তাহলে এতদিন ধরে ও যাচ্ছে না কেন? তুই ওকে ভালোবাসিস দেখে ও যাচ্ছে না। তুই শুধু শুধু আমার সাথে মিথ্যা ভালোবাসা করছিস, আর আমার সাথে তুই প্রতারণা করে যাচ্ছিস। তুই বিশ্বাস কর শোনা, তোর কথা মতো আমার বউকে এত অত্যাচার করি তবু বাড়ি থেকে যায় না, কি করব বল? সেদিন গরম পানি দিলাম গায়ে, তবু যাচ্ছে না। টাকার উপরে চাপের উপরে চাপ, এত চাপ দিয়েছি তবু যাচ্ছে না। কাল আমি এমন ব্যবস্থা করব, ওই একবারে বাড়ি থেকে যাওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? তুই একটু হাস, তুই না হাসলে আমার মাথা ঠিক থাকে না। আমি তো সুখ পাই তোর কাছে, ওর কাছে তুই বিন্দু মাত্র শান্তি পাই না। আরে ওকে তো আমি স্পর্শই করি না, আর তোর কাছে আসলে না আমার মাথায় ঠিক থাকে না। দুনিয়ার যত আনন্দ না তোর মধ্যে আছে, সুখ তোর মধ্যে আছে। তোর মধ্যে যে মানসিক শান্তিটা পাই না, আমি পৃথিবীর কোনো জায়গাতে যেয়ে পাই না। তোর মধ্যে কি আছে এক আল্লাহ জানে। চল আজকে একটু মানসিক শান্তি দে না। চল, তুই না মানসিক শান্তি পাস, আজকে তোকে আমি শেষবারের মতো মানসিক শান্তিটাই দিব। কি অবস্থা ভাবি? আপনি এখানে ভাইয়ের জন্য অপেক্ষা করছেন, আর ওইদিকে ভাই এক মেয়েকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এই শোনেন, আপনি এই সমস্ত কথা নিয়ে আর কখনো আসবেন না। আমার স্বামী কি রকম ওইটা আমি জানি, আমার স্বামীর চরিত্র কি রকম ওইটাও আমি জানি। আমার কথা বিশ্বাস করলেন না তো পরে ঠিক পস্তাবেন, তখনই এই অধমের কথা ঠিকই মনে পড়বে। এই জানতো কোথায় যাবেন যান, আমার স্বামীকে আমি ভালো করেই চিনি। আচ্ছা ঠিক আছে ভাবি, গেলাম। যত শত আজেবাজে লোকগুলো আসে। কি হলো, তোমার মনে হচ্ছে মনটা খারাপ? সরি, আজকে একটু লেট হয়ে গেল। তুমি কবে আসতে পারো আমার আগে? প্রত্যেকটা দিন তো আমাকে এসে অপেক্ষা করতে হয়। একটা দিন যদি তুমি আমার জন্য অপেক্ষা করতে, তাহলে বুঝতে অপেক্ষা কতটা কষ্টকর। বাসায় আম্মুকে ম্যানেজ করে তো আমাকে বের হতে হয়, এজন্য একটু লেট হয়ে যায়। আচ্ছা, আমারও তো একটা মন আছে, আমারও তো কিছু চাহিদা আছে। তুমি পুরুষ মানুষ তো সহজেই চলে আসতে পারো, আর আমি মেয়ে মানুষ, চাইলেও সহজে আসতে পারি না। থাক, আমাকে আর বোঝাতে হবে না। তুমি যদি বুঝতে অপেক্ষার পর কত কষ্টর, তাহলে আর আমাকে এই কথা বলতে না। আমার পরিবার এখন আমাকে বিয়ে দিবে না, তুমি এ বিষয়ে কোনো চিন্তা করো না। আমাকে যখনই বিয়ে দিক, আমি শুধু তোমাকেই বিয়ে করব। তুমি আমার পৃথিবী, তুমি আমার সব। তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। তুমি যেটা চাও সেটাই হবে। আমি তোমাকে আজকে সবকিছুই দিব, কিন্তু তুমি আমাকে বিয়ের জন্য চাপ দিও না। সত্যি তুমি আমার মনের ইচ্ছা পূরণ করবা সত্যি? আজকে? হ্যাঁ। এই শোনো, হ্যাঁ বলো। মেয়ের বাসায় যাচ্ছ, এক রাত থেকেই এসো। আর দোকানপাট খোলা থাকলে মেয়ের জন্য কিছু খাবার নিয়ে যেও। আর খাবার যদি না পাও তাহলে জামাইকে কিছু টাকা দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, যাই, তুমি কোনো চিন্তা করো না। রাত্রে যদি কিছু নাও পাই, টাকা দিয়ে আসবো, ওরা যেটা খুশি কিনা খাবো। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলবো, শুনবা? হ্যাঁ, কি কথা বলো? এবার গরুটা বিক্রি করে জামাইকে একটা মোটরসাইকেল কিনে দেব, কেমন হবে বলো তো? তাহলে তো খুব ভালোই হবে। হ্যাঁ, মেয়ে জামাই গাড়ি চড়ে বেড়াবে, এ তো আমার আনন্দের কথা। হ্যাঁ, আরে মানিক তো আমার জামাই নয়, ছেলে, দিতে অসুবিধা রাখে। আমাদের ছেলে নেই তো কি হয়েছে, ছেলের মতো তো একটা জামাই পেয়েছি। ছেলে না দিলে কি হবে? জামাই আমার সব। আল্লাহ অসীম কৃপায়
একটা জামাই পেয়েছি। হ্যাঁ, ঠিক কথাই বলেছো। রাত্রে যখন যাচ্ছি একটা রাত জামাই মেয়ের বাড়ি থেকেই সকালে আমি আসবো। তাহলে দেরি করো না, যাও জামাইকে বলে এসো, ওদেরকে গাড়ি কিনে দেবো। আচ্ছা, তুমি দেখে শুনে থাকো, আমি আসি। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যেও। এ মাহি, এই সারাদিন কি করিস এদিকে আয়। কই কথা কানে যাচ্ছে না? সারাদিন কাজ কাজ, কাজ। কিরে সারাদিন কি কাজ করিস এত? এই তুই একটা কাজ কর, বাবে ফোন দে। ফোন দিব না। কি বললি? দিব না। মুখে মুখে তোকে ফোন ফোন দে। ফোন দিব না বলছি মানে দিব না। আবার মেরে ফেললো আমি ফোন দিব না। মায়ের ফেললে ফোন দিবি না? না তাহলে মর। ফোন দিবি না? না দে ফোন দে। ফোন দিবি না? বলছি না, মেরে ফেললো ফোন দিব না। ফোন দিবি না? না তাহলে তুই মর। ফোন দিবি না বল, ফোন দিব। বাবা আসতে ছাড়েন। আসসালামু আলাইকুম বাপু। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার মা, না কেমন বাবা আছো? কিছু না। এই তো ভালোই আছি আমরা, তাই না? ভালোই আছি, হ্যাঁ ভালোই আছি। একটু গরুর বিষয়ে বলছিলাম আর কি। ও, বাড়ির দিকে আম্মা ভালো আছে? হ্যাঁ ভালোই আছে। তোমার শরীর টরীর ভালো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ভালো না গো? হ্যাঁ ভালো। তোর মুখ তো কেমন লাগছে কেন? কই বাবা কিছু না তো, তুমি বসো, আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করছি। মানে বাবা বলবো কি, আপনার মেয়েকে বলেছিলাম আপনাকে 40,000 টাকা আনার কথা। আপনার মেয়ে হয়তো আপনাকে বলেনি। এই মুহূর্তে এত টাকা কোথায় পাবো বাবা? বাবা তুমি একটা টাকাও দিবা না। তোমার জামাই যদি আমার সাথে সংসার না করে তাও দিবা না, 1 টাকাও দিবা না। কি বলছিস মা? হ্যাঁ কি বলছিস? আরে আমার ইচ্ছা ছিল জামাইকে একটা মোটরসাইকেল দেবো, আর মোটরসাইকেল প্রয়োজন নাই। ঠিক আছে, আমি টাকাই দিয়ে দেবো। দেখুন বাবা, মূল্য জড়িয়ে লাভ নেই। আজকে দিনের মধ্যে আমার টাকার দরকার। আমার মোটর সাইকেলের দরকার নেই, আমার টাকার দরকার, আমার টাকা লাগবে। থাক মা, আর বলার দরকার নাই, যা বোঝার আমি বুঝে গেছি। বাবা মানি, তোমার কাছে একটি অনুরোধ থাকলো বাবা। টাকা আমি তোমাকে 40,000 দিচ্ছি, কিন্তু আমার মেয়ের উপর কোনো অত্যাচার করো না বাবা। তাহলে আমি কিন্তু এটা মেনে নিতে পারবো না বাবা, মেনে নিতে পারবো না। আমি যাচ্ছি মা, যাচ্ছি বাবা। সন্ধ্যার মধ্যে আমি 40,000 টাকা ব্যবস্থা করে তোমার কাছে আমি পৌঁছিয়ে দেবো। বাবা কিছু মুখে দিয়ে যাও। বাবা কি না খেয়ে এসেছে? থাক মা, পেট আমার ভরে গেছে মা। সুখে থাকো। আরে বাবা টাকা দিতে হলে তুই নিষেধ করলি কেন? নিষেধ করবো না কি করবো? আপনি টাকা নিয়ে আপনি অন্য জায়গায় উড়েতে। এমন নজা করে বলবো নিষেধ করলি কেন? চল আজ তোর ব্যবস্থা করবো। নিষেধ করলি। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? এই আমি কোথায় যাব না যাবো তোকে কৈফিয়ত দিতে হবে? অবশ্যই কৈফিয়ত দিতে হবে তোকে। আরে তোকে কৈফিয়ত দিব কেন আমি? তো ভালোই ভালোই বলছি, তুই এখনো ভালো হয়ে যা। তুই পাখিকে ডিস্টার্ব করা ছেড়ে দে। আর যদি তুই ছেড়ে না দিস, এই তোর ঘরে বউ আছে না? আমার ঘরে বউ থাকলে তোর কি তা? এরপরে যদি দেখি তুই পাখিকে ডিস্টার্ব করিস, তাহলে একবারে সব কাহিনী তোর বউকে যে বলবো। আমি 10টা বিয়ে করতে পারি প্রয়োজনে। তোর সমস্যা? তোকে আমি ভালোই ভালোই বলছি, তুই পাখিকে কখনো ডিস্টার্ব করবি না। এই পাখি শুধু আমার। এই তোকে কে বলেছে আমি পাখিকে ডিস্টার্ব করি? আরে পাখি শুধু আমার 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 পাখি আমাকে ভালোবাসে। তোর কি করে হবে পাখি? তাই আর যদি সেটাই হয়, আমি সেটাই দেখবো। দেখ তোকে আমি ভালো ভালো বলছি, তোমার সামনে থেকে সব। এক কদম আমি এখান থেকে সরবো না। যা তুই এদিকে যা, আমি ভালো করে বলছি, তুই এদিকে যা। সরবি না? না সরবি না? না সরবি না তুই? না, সরবো না। এই, সরবি না? যা, হাট। এই এই আচ্ছা আচ্ছা দাঁড়া, তোর সাথে আমি দ্বন্দ্ব করতে তোর পারবো সাথে না। আমার কোনো কথা নেই। আমি তোকে যেটা বলি সেটা শোন।
পাখি যদি তোকে ভালোবাসে পাখি তোর, আর আমাকে যদি ভালোবাসে তাহলে আমার। চল এদিক চল, চল এদিক চল।